বল কিছু, মেয়েরাই বল, ছেলেদের বলা দরকার নেই, যারা করেছিস তারাই বল। স্যার 8-এরটা হচ্ছে না। বাকি সব হয়ে গেছে? না স্যার, বাকি সব হয়নি। 8 থেকে 11 অব্দি। 11 অব্দি হয়নি, 8 থেকে হ্যাঁ 11। স্যার 8 থেকে 11 অব্দি আমারও হয়নি। 8 ওইটাই থেকে 11 আমারও হয়নি। অব্দি? এই আবার কি ধরনের কথা? এইটিন এর কথা বলছিস তো, মানে যেগুলো সারফেস অফ রিভলিউশনের অঙ্ক আছে, তাই তো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার 18-এ। হুম, 18। সারফেস অফ রিভলিউশন। আমি এর আগের দিন কোনগুলো করতে হবে বলেছিলাম কি? না স্যার, না স্যার স্যার। পুরোটাই করতে আচ্ছা ঠিক বলেছিলেন। আছে, পুরো টোটালটাই দেখতে বলেছিলাম। আচ্ছা তোরা যেগুলো দাগ দিয়ে নে কোনগুলো করবি, আমি যেটা বলছি শোন। 1 থেকে 5 গুলো সবগুলো করবি। 18 এর 1 থেকে 5। 7 এরটা করবি। 9 10 এরটা করবি। 7 10, তারপরে যে 12 13, 12 13 করবি। 14 15 করবি। বোঝা গেল কোনগুলো করার কথা বললাম? হ্যাঁ স্যার। 1 থেকে হ্যাঁ 5, স্যার। 7 10 12 13, 14টা যদি না পারিস দেখিস, একটু 14টা একটু থিওরি টাইপের আছে, 15টা করবি, ঠিক আছে? এই ব্যাপার। ছয়ের অঙ্কটা মানে করতে পারিস, কিন্তু সেরকম কিছু নেই, নর্মালি অঙ্ক হয়ে যাবে। পরীক্ষায় যেগুলো আসে আমি সেগুলোর কথা আমি বললাম, যে ধরনের অঙ্ক পরীক্ষায় করে। এক থেকে 5-এর মধ্যে সবগুলো হয়েছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হয়েছে। স্যার হয়েছে। তাহলে ঠিক আছে। 7-এর অঙ্কটাও নিশ্চয়ই হয়েছে, তার মানে কার্ডিওয়েড। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার হয়েছে। হয়েছে। সোজা কিছুই না, ওইভাবেই তো করেছিস, পাই যেভাবে বলেছিলাম, টুয়াইস পাই আর ডিএস, এইভাবে তো। হ্যাঁ স্যার। হুম, এ না 7-এর অঙ্কটা তোর ভলিউম আছে না, সোজা তো ভলিউম অফ দ্য সলিড, তাহলে পাই আর স্কয়ার হবে, ভলিউম অফ দ্য সলিড আছে। এর মধ্যে ভলিউমও আছে, এর মধ্যে এই চ্যাপ্টারটায় ভলিউমও আছে তার মানে, তাই না? হুম। দশেরটা হয়নি বলছিস নাকি এর মধ্যে, আমি যেগুলো বললাম তার মধ্যে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা 10-এরটা কি বলেছে? 10-এরটা বলেছে ওটাও তো ভলিউম, so that the volume of the solid generated by the revolution of the curve about its asymptotes, আচ্ছা এর asymptotes এর সাপেক্ষে যদি রোটেট করানো হয়, তাই না? asymptotes কে এই কার্ভটা জানিস? X axis। x axis is the asymptote। asymptote বার করার যা নিয়ম, তাতে দেখ তুই x axis asymptote পেয়ে যাবি, তাই না? asymptote সবাই হ্যাঁ স্যার। জানিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে x হ্যাঁ, axis এর অ্যাবাউটে রোটেট করতে হবে, তাহলে x axis এর অ্যাবাউটে রোটেট করতে হবে, তাহলে কার্ভটা এবং লিমিট কি হবে?
লিমিট কি হবে? বলেছে এই কার্ভ, এবং এটা কি বলেছে, এই কার্ভ যেটা হবে সেই কার্ভটাকে এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করলে, মানে অ্যাসিম্পটোটের সাপেক্ষে রোটেট করতে বলেছে, তাই না? Show that the volume of the solid generated by the revolution of the curve about its asymptotes is this. অ্যাসিম্পটোটস এর সাপেক্ষে রোটেট করতে বলেছে। এবার অ্যাসিম্পটোটস যেহেতু এক্স অ্যাক্সিস, তাই এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে রোটেট করবে। এবার দেখি এর অ্যাসিম্পটোট এক্স অ্যাক্সিস কি করে বুঝলাম। ইকুয়েশন যেটা আছে, এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার, তার কোফিশিয়েন্ট কি আছে ওয়াই, তাহলে ওয়াই ইকাল টু 0 ইজ অ্যান অ্যাসিম্পটোট। তাহলে ওয়াই ইকাল টু 0 যেহেতু অ্যাসিম্পটোট, দেয়ারফর ওয়াই ইকাল টু 0 এর সাপেক্ষে যদি মুভ করা, দ্যাট ইজ এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে যদি রোটেট করাস, আচ্ছা যেহেতু ওটা অ্যাসিম্পটোট, দেয়ারফর এক্স এর লিমিট কতটুকু কত হবে যখন ভলিউমটা বার করবো? ভলিউমটা তো হয়ে যাবে পাই ওয়াই স্কোয়ার ডিএক্স, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। at any point ধরলে পাই ওয়াই স্কোয়ার ডিএক্স হবে, বাট লিমিটটা কত হবে এক্স এর লিমিট? বল। ওটাই পারিসনি নাকি? লিমিটটা করতে পারিসনি অঙ্কটা নাকি? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, লিমিটটা পারিনি। তো ভাব না লিমিট কি হয়, অ্যাসিম্পটোটটা এক্স অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিসটা এরকম। এই কার্ভটা দেখেছিস কেমন হয় মোটামুটি? একটা যে কার্ভটার ইকুয়েশন আছে, এটা এক্সারসাইজ 18, তাই তো? 18 এর কতটা 10, এটা আছে দেখ, কার্ভের ইকুয়েশন আছে ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার ইকুয়াল টু এ কিউ। এই কার্ভের অ্যাসিম্পটোট তোরা বার করে ফেলতে পারছিস, y equal to 0 is an asymptote. Therefore, we have to find the area, volume of revolution about y-axis, about x-axis. বলেছে about an asymptote, that is we have to find the volume of the, কি বলেছে, volume of revolution about x-axis, about asymptotes মানে about x-axis, এটাই আমরা বলবো। The given equation of the curve is this. The equation of the asymptotes of the given curve is this. We have to find the we have to find the volume of revolution of the curve and its about its asymptotes. That is, we have to find the volume of the curve, volume of the revolution about x-axis. তাহলে এটা লিখে নিতে হবে প্রথমে, যেটা আমি বললাম। বোঝা গেল? যদি না লিখতে পারিস লিখে নে, আমি যেটা লিখে দিচ্ছি সলিউশনটা। The given equation of the curve is y into x square plus s square equal to a cube. ঠিক আছে, দেখ এখানে অ্যাসিম্পটোটটা কিভাবে বার করলি, যদি মনে করিস যে 2 লাইন বলবো বলতে পারিস, সেটা তোরা ব্যাপার। অ্যাসিম্পটোটস কিভাবে বার করতে হয় সে অনেকবার লেখানো আছে, অনেকবার শেখানো আছে। যদি মনে হয় যে আমি ওই অ্যাসিম্পটোটটা যে x y equal to 0 হচ্ছে সেটা বলবো, 2 লাইন লিখবো, লিখতে পারিস, আমি প্রথমে ডিরেক্টলি লিখে দিচ্ছি। আর যদি মনে হয় না ডিরেক্টলি লিখবো সেটাও করতে পারিস, তাতে অসুবিধা নেই। হ্যাঁ, কারণ যদি মনে হয় লিখবো, কিভাবে লিখবো, অ্যাসিম্পটোটস অনেকবার লেখানো আছে, কিভাবে অ্যাসিম্পটোটস অফ এ কার্ভ বার করা হয় সেটা লিখতেই পারিস। ক্লিয়ারলি আমি বলেছি, ক্লিয়ারলি y equal to 0, that is x axis is an asymptote of the given curve. এটা asymptote, এই given curveটা 1 নম্বর given curve, ঠিক আছে? we have to find, ঠিক আছে, we have to find the volume of revolution, we have to find the volume of revolution
about the asymptotes of the curve 1. That is, we have to find the volume of revolution of কি হবে? We have to find the volume of revolution of the curve 1 about x-axis. আচ্ছা, এইটা যেহেতু এক্স অ্যাক্সিসটাই অ্যাসিম্পটোট হয়ে গেল না, তাহলে তোর ভলিউম অফ রিভলিউশন বার করা খুব সোজা। যদি এক্স অ্যাক্সিসটা অ্যাসিম্পটোট না হতো তাহলে কিন্তু খুব সহজে ভলিউম অফ রিভলিউশন বার করতে পারতাম না আমরা। অ্যাবাউট দ্যাট অ্যাক্সিস ধরেছে আমরা এর পরে করব, আজকেই করাবো, যে আমরা এখনো পর্যন্ত যেসব অঙ্কগুলো করেছি ভলিউম অফ রিভলিউশন বা সারফেস অফ রিভলিউশনের, সেই অঙ্কগুলো যে রোটেশনটা দিচ্ছি অ্যাবাউট এক্স অ্যাক্সিস বা অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, মোস্ট অফ দ্য টাইম করেছি অ্যাবাউট এক্স অ্যাক্সিস, তাই না? কখনো কখনো অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস ছিল বা করতে হয়েছে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম অ্যাবাউট এক্স অ্যাক্সিস করেছে। কিন্তু যদি আমাকে বলে যে হচ্ছে অ্যাবাউট দিস লাইন, মানে কোন একটা কার্ভ আছে তাকে অন্য আর একটা লাইনের সাপেক্ষে রোটেট করানো হলো, অন্য আর একটা তৃতীয়, মানে এক্স অ্যাক্সিস নয় ওয়াই অ্যাক্সিস নয়, ইন দ্যাট কেস ভলিউম কি হবে, ইন দ্যাট কেস সারফেস কি হবে, আমরা আজই করাবো, সেটা নিয়ে চিন্তা নেই। সেটা কি হবে জেনারেলি সেটা আমরা করব। এক্স অ্যাক্সিস বলে সোজা ওয়াই স্কোয়ার ডিএক্স হয়ে গেল, পাই ওয়াই স্কোয়ার ডিএক্স হচ্ছে লিমিট বসবে এক্স এর লিমিট, সেটা হবে ভলিউম। আর টুয়াইস পাই ওয়াই ডিএক্স করলে হচ্ছে টুয়াইস পাই পাই ওয়াই স্কোয়ার ডিএক্স করলে হচ্ছে ভলিউম, আর টুয়াইস পাই ওয়াই ডিএস করলে ডিএস সেটা করলে হচ্ছে সারফেস। এটা তোরা অলরেডি জানিস, বোঝা গেল? তাহলে এটা কর। তাহলে আচ্ছা, এই কার্ভটা যদি আমি ভাবি সেটা কেমন দেখতে হবে, তোরা লক্ষ্য করে দেখবি এই কার্ভটা যদি ভাবিস, এই কার্ভটা হচ্ছে সিমেট্রিক থাকবে, একটা সিমেট্রিক ব্যাপার থাকবে, তাই না? এক্স এর মান প্লাস সামথিং বা মাইনাস সামথিং এ ওয়াই এর দুটো দুটো করে মান পাবো। ওয়াই এর মানে এক্স এর মান যদি সরি ওয়াই এর সেম মান পাবো, তাহলে এক্স এর মান প্লাস 2 তে ওয়াই এর মান যত এক্স এর মান মাইনাস 2 তে ওয়াই এর মান তাহলে, তাই না? তার মানে অ্যাকচুয়ালি দিস কার্ভ, এইটা যাই হোক না কেন, এটা ওয়াই এক্স অ্যাক্সিস অ্যাসিম্পটোট, বাট ইট ইজ সিমেট্রিক অ্যাবাউট, আবার হচ্ছে এটা সিমেট্রিক অ্যাবাউট হচ্ছে ওই ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসের আবার একটু সিমেট্রি আছে, কারণ এক্স এর জায়গায় যদি মাইনাস থাকে, এটা মানে ওয়াই ইকুয়াল টু এ কিউব বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ইফ উই পুট এক্স রিপ্লেস বাই মাইনাস এক্স, তাহলে আমি দেখতে পাচ্ছি দিস ইজ অ্যান ইভেন ফাংশন, লেফট হ্যান্ড সাইড এ কিউব বাই, তো ইভেন ফাংশন হওয়া মানে দিস কার্ভ ইজ সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। তাহলে ব্যাপারটা কার্ভটা যদি আমি ভাবি সেটা কেমন দাঁড়াবে? আবার আরেকটা জিনিস লক্ষ্য করে দেখ, এক্স ইকাল টু 0 ওয়াই অ্যাক্সিসকে, এটা কিন্তু এক্স অ্যাক্সিসকে কোথাও ইন্টারসেক্ট করবে না, কারণ এক্স অ্যাক্সিস অ্যাসিম্পটোট হয়ে গেছে। ওয়াই অ্যাক্সিসকে যদি ইন্টারসেক্ট করে, কার্ভটা যদি ভাবি ওয়াই অ্যাক্সিসকে ওয়াই অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করবে এই 0 কমা হচ্ছে এ পয়েন্টে। লক্ষ্য করে দেখ, ইফ উই পুট এক্স ইকাল টু 0 ওয়াই ইকাল টু এ, তাহলে এই পয়েন্টে যদি ওয়াই ইকাল টু এ পয়েন্টটা ধরিস, ব্যাপারটা এইরকম কার্ভটা হবে, এই এক্স অ্যাক্সিস অ্যাসিম্পটোট হয়ে গেছে, অ্যাসিম্পটোট হওয়ার পর ব্যাপারটা এইরকম একটা কার্ভের ছবি দাঁড়াবে। বোঝাচ্ছে, বুঝতে পারছিস? এই ছবিটাই যা আঁকিস অ্যাসিম্পটোট এই ধরনের একটা ছবি হবে, সিমেট্রিক হবে ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে। এটা এই হাইটটা এ হবে, এইখান থেকে এই হাইটটা এ হবে, বোঝা গেল রে? হ্যাঁ স্যার। তাহলে এইটা হবে ভলিউম অফ রিভলিউশন তুই করলে তুই এইটা পাবি। তার মানে এইটা যখন এবার দেখ, এবার যদি লিমিট করিস, বুঝে দেখ, এইখান থেকে এই দিককার মানে এই দিককার অংশ রোটেট করলে যে ভলিউম পাবো, এই দিককার অংশ অ্যাবাউট দিস অ্যাক্সিস, এই দিককার অংশ রোটেট করলে সেম ভলিউম পাবো। তার মানে তুই এই এক্স এর মান 0 থেকে এই দিকে কত দূর যাবে, এটা কত দূর আছে রে কার্ভটা? ইনফিনিটি। তাহলে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত লিমিট হবে। 0 থেকে ইনফিনিটিতে
পাই ওয়াই স্কোয়ার ডিএক্স করবো, সেটা এদিকেও 0 থেকে মাইনাস ইনফিনিটি, এবং যেহেতু সিমেট্রিক তাহলে 2 ইন্টু করে দিলেই হয়ে যাবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তার মানে তোর হচ্ছে দেয়ারফর ভলিউমটা হয়ে যাবে তোর 2 ইন্টু পাই ওয়াই স্কোয়ার ডিএক্স হবে, লিমিট বসবে 0 টু ইনফিনিটি এক্স এর। এই অঙ্কটা তোকে করতে হবে, তাই না? এইটা অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস বার করতে গেলে তোকে এই জিনিসটা তোকে করতে হবে। তাহলে সেটা যদি করতে যাস, দেয়ারফর দ্য রিকোয়ার্ড ভলিউম অফ দ্য কার রিকোয়ার্ড ভলিউম অফ রিভলিউশন, দেয়ারফর দ্য required volume of is मतलब integration 2 into 0 to infinity pi y square dx, so twice pi বাইরে নে, integration 0 to infinity y square মানে এখান থেকে বসবে a to the power 6 by x square plus a square এর whole square, ঠিক আছে? x equal to পুট করে দে a tan theta, ঠিক আছে? x equal to a tan theta যদি পুট করে দিস, dx equal to পুট করে দে dx equal to a, তাহলে tan theta d sec স্কয়ার থিটা d থিটা, তাহলে এটা আসবে 2 পাই। আচ্ছা, লিমিটটা নিশ্চয়ই বুঝতে পারছি, 0 টু পাই বাই 2 হয়ে যাবে, ইনফিনিটিতে পাই বাই 2, তাই না? x এর মান ইনফিনিটি হলে পাই বাই 2, তাহলে a টু দি পাওয়ার 6 dx মানে a sec স্কয়ার থিটা d থিটা বাই, এটা দেখ a টু দি পাওয়ার 4 চলে আসবে, sec স্কয়ার থিটা মানে sec টু দি পাওয়ার 4 থিটা, এটা চলে আসবে, তাই তো? ওপর নিচে কেটে গিয়ে নিচে sec থাকবে, ওপরে cos স্কয়ার চলে যাবে, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাবে 2 পাই। আচ্ছা, a কেটে গিয়ে এটা a কিউব থেকে আছে না, পাই 2 পাই a কিউব, এটা থাকছে, তাই না? 2 পাই a কিউব ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এটা হচ্ছে cos স্কয়ার থিটা d থিটা, 2 cos স্কয়ার থিটা করে না, এই 2টা ভেতরে ঢুকিয়ে 2 cos স্কয়ার থিটা মানে লিখে যাবে 1 প্লাস cos 2 থিটা, তাহলে এটা হয়ে যাবে, তাহলে দিস ইকুয়ালি পাই a কিউব বাইরে আসলে 0 টু পাই বাই 2, এটা 1 প্লাস cos 2 থিটা d থিটা, ইন্ডিকেট করে দে, ইন্ডিকেট করে দিলে পাই a কিউব থাকলো, এই ইন্টিগ্রেশনটা আসবে থিটা প্লাস হচ্ছে sin 2 থিটা বাই 2, 0 টু পাই বাই 2, হচ্ছে পাই a কিউব ইন্টু পাই বাই 2, পাই সাইনে দুটো বসালেই 0, তার মানে হচ্ছে কত হচ্ছে হাফ পাই স্কোয়ার a কিউব, এটা আছে না? হ্যাঁ স্যার, এটা আছে। এটা আনসার হলো। ওটা সোজা ছিল তো, অ্যাসিম্পটটস এর অঙ্ক এর আগে করিসনি? কোন এরিয়া বিটুইন অ্যাসিম্পটটস এন্ড এক্স অ্যাক্সিস বা কিছু করিসনি এর আগে? হ্যাঁ, অ্যাসিম্পটটস এন্ড কার্ভের মধ্যে এরিয়া হোক ভলিউম না এরিয়া বা কিছু করিসনি আগের চ্যাপ্টার গুলোর মধ্যে? যাই হোক, এবার বল, অন্য বল। স্যার 13 নম্বরটার আনসার অন্য আসছে, আনসার মিলছে না। আরে 2a by pi a cube, volume generated by the rotating the branch of hyperbola about the limit x equal to, এটা তো এটা 13 নম্বর অঙ্কটা কত স্যার আনসার? ওটা তো 12, ওর পরেরটা। তোর কত আনসার? 512 বাই 3 পাই। হ্যাঁ স্যার, 512 এসছে, 512। 512 বাই 3 পাই এসছে, তাই তো? হ্যাঁ স্যার। ওটাই আসবে, ওটা 512 বাই 3 আসবে, আর 14টা। 14টা তো বললাম, যদি পারিস তো করিস। পরের পার্টটা কি বলেছে সৌদারদা হচ্ছে, দেখ আমি একটা জিনিস করিয়েছিলাম, তোরা মনে আছে কিনা দেখে উঠবে জানি না, এই
গতদিন এরিয়ার একটা ফর্মুলা পড়ালাম, মনে আছে? এরিয়া পাই, ওই যে করলাম না, পোলার কোঅর্ডিনেটসে এরিয়া করালাম, কি করিয়ে পোলার কোঅর্ডিনেটসে হ্যাঁ স্যার, কি ছিল? হাফ হাফ আর স্কোয়ার টি থিটা। হাফ আর স্কোয়ার ডি থিটা, তাই না? তাহলে ভলিউমের ফর্মুলা এটা হবে 2/3 পাই আর কিউব সাইন থিটা ডি থিটা, এটা হবে। সো দ্যাট দ্য ভলিউম অফ দ্য সলিড formed by the rotating about theta equal to 0 and the area bounded between the curve, ওই যে ওইটা r equal to এটা theta equal to 0 মানে ইনিশিয়াল লাইন, and the line between and the lines theta equal to theta 1 থেকে theta equal to theta 2 is this. টোটাল ভলিউমটা এটা হবে। এটা থিওরি, আমি তোকে বললাম থিওরি। কেউ কি থিওরির পার্ট করতে পারিস কি কেউ? পরিষ্কার ভাষা বল, এটা একটা থিওরি। এটা যদি বলিস হচ্ছে পোলার কোঅর্ডিনেটসে ভলিউম বার করার ফর্মুলা, এই যে যেটা আছে 2/3 পাই থিটা 1 টু থিটা 2 আর কিউব সাইন থিটা ডি থিটা, দিস ইজ দা হচ্ছে আমি পোলার কোঅর্ডিনেটসে ভলিউম বার করার, ডিরেক্ট ভলিউম বার করার ফর্মুলা। আচ্ছা, তোরা এই অঙ্কটা করেছিস? পোলার কোঅর্ডিনেটসে আগে কোনো অঙ্ক ছিল এই চ্যাপ্টারে? ছাতের অঙ্কটা স্যার এই চ্যাপ্টারের? হ্যাঁ, এই চ্যাপ্টারের 7 অঙ্কটা। হ্যাঁ স্যার, করেছি। করেছি। হ্যাঁ স্যার, করেছি। 7 অঙ্কটা কি করেছিস? ফর্মুলাটা আমাকে একটু বলতো। এটা বলেছে লিমিট পরে আসছি, বলেছে শো দ্যাট দ্য ভলিউম অফ দ্য সলিড অবটেন বাই রিভলিউটিং, ঠিক আছে, রিভলিউটিং দ্য কার্ডিওয়েড, সেটা পরের কথা, কার্ডিওয়েড হোক আর কার্ভ হোক একই তো ব্যাপার। সেই কার্ডিওয়েড হলে এরকম ছবিটা হবে, হ্যাঁ, এই আপার পার্টটা রোটেট করলেই হয়ে যায়, লোয়ার পার্টটা দরকার নেই। তাহলে সেটার জন্য তোরা কি করেছিস? স্যার এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা ধরে নিয়েছি, কোথায়? আর তারপরে ইকুয়াল আর কস থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা কোথায় ধরলি? ওটাতে কার্টেশিয়ানে কনভার্ট করার জন্য। মানে টোটাল ইকুয়েশনটাকে কার্টেশিয়ানে কনভার্ট করে দিয়েছিস নাকি? না, না করেই করেছিস, মানে এর উপর একটা এনি পয়েন্ট ধরেছিস, না তাই তো? করে করেছি। এই হ্যাঁ পয়েন্টটা স্যার। স্যার আর থিটা একটা পয়েন্ট ধরেছি। আর কমা থিটা পয়েন্ট, তাহলে হুম। দেন এরকম টেনেছিস, তাই তো? এটা দিস ইজ হাইট, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দিয়ে এইটা জয়েন করেছিস, তাই তো? এইটা যদি ওয়াই ধরে নিস তাহলে তোদের ফর্মুলা হবে পাই ওয়াই স্কোয়ার ডিএক্স, এটাই হবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেন হ্যাঁ, স্যার। সেটা থেকে কি করেছিস? সেটা থেকে কি করেছিস? এরপরে ওয়াই এর মান কি বসিয়েছিস? ওর সমান আর সাইন থিটা বার করে নিয়ে করেছি। ওয়াই ইকাল টু আর সাইন আর থিটা। সাইন থিটা। আর সাইন থিটা, তাহলে এটা হবে পাই ইন্টু ওয়াই স্কোয়ার মানে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এন্ড আর কি করেছিস? ডিএক্স এর মান কি বসিয়েছিস? স্যার এক্স ইজিক্যাল টু আর কস থিটা ধরেছি, ওখান থেকে ডিএক্স বার করেছি। তাহলে এক্স ইকাল টু আর কস থিটা, ডিএক্স সমান কত? মাইনাস আর সাইন থিটা। মাইনাস আর সাইন থিটা। এটা করেছিস মাইনাস আর সাইন থিটা ডি থিটা। না স্যার ডিএক্স ওটা হবে না। স্যার মানে আর এর মানটা এক্স ইজিক্যাল টু আর কস থিটা, আর এর মানটা ওখানে বসিয়ে দিয়েছি। তাহলে আর ইজিক্যাল হ্যাঁ, আর এর তাহলে আর মানটা a বসিয়ে into করতে 1 হবে না, আর তো মানে ওইটা আছে, সরাসরি ওটা করলে তো অঙ্ক হবে না, ঠিক আছে তো? এটার ক্ষেত্রে যেহেতু আটটা নোন, আমি আটটাকে ওই ফর্মে বসাতে পারছি, কিন্তু যখন থিওরি করবো আর ইকাল টু তো ফাংশন অফ থিটা আকারে দেওয়া থাকে, তখন আর বসিয়ে তো ক্যালকুলেশনটা আসবে না, না? মানে কনসেপ্টটা একই হবে, মোর অর লেস একই হবে,
কিন্তু একটু অন্যরকম ভাবে করতে হবে, একটু অন্যরকম। আমি যখন পোলার কোঅর্ডিনেটস এ করবো তাহলে পোলার কোঅর্ডিনেটস এর মতোই ভাববো, ঠিক আছে? এখানে যেরকম স্ট্রিপ এইরকম ভাবে নেব, পোলার কোঅর্ডিনেটস এর স্ট্রিপ কিভাবে নেওয়া হয় আমরা এরিয়া করতে গিয়ে দেখিয়েছিলাম। পোলার কোঅর্ডিনেটস এর স্ট্রিপটা কেমন নেওয়া হয়? হ্যাঁ, জানিস? আচ্ছা, আমি ইন জেনারেল করার চেষ্টা করছি। ধর এটা কোঅর্ডিনেট অ্যাক্সিস আছে, এটা কোন, আচ্ছা এটা কার্ড তো না, এটা আরবিট্রারি কার্ড, কার্ডিয়ার করলে তো হবে না, আরবিট্রারি। এটা কত নম্বর অঙ্ক? 14। এটা ইনিশিয়াল লাইন আছে, দিস ইজ দ্য কার্ভ। আমাকে বলেছে থিটা ইকাল টু থিটা 1 না থিটা ইকাল টু থিটা 2, দুটো লাইনের মধ্যে এরিয়া ধর আছে। এটা অরিজিন, এটা এক্স অ্যাক্সিস। দিস লাইন ইজ থিটা ইকাল টু থিটা 1 and this line is theta equal to theta 2. এই যে অংশটা এটা আবার এক্স অ্যাক্সিস সাপেক্ষে মানে ইনিশিয়াল লাইনের সাপেক্ষে যদি ঘোরানো হয়, so that the volume of the solid formed by the rotating about theta equal to 0, this is theta equal to 0, the line ও এক্স এর সাপেক্ষে যদি এই অংশটুকু, এই যে এই অংশটুকু যদি ঘুরিয়ে দেওয়া হয় তাহলে যে ফর্মটা হবে, আমি কি করব, এর ওপর একটা এনি পয়েন্ট নেব এখানে, দেন একটা এলিমেন্টারি এরিয়া নিয়ে নেব পোলার কোঅর্ডিনেটস এ। পোলার কোঅর্ডিনেটস এ এলিমেন্টারি এরিয়া কি হয়? এরিয়ার ক্ষেত্রে কি আমরা করেছিলাম পোলার কোঅর্ডিনেটস এলিমেন্টারি এরিয়া? আর স্কয়ার ডি থিটা। হ্যাঁ, আর স্কয়ার ডি থিটা, এটা হয়তো নাকি এইটুকু হবে। এই যে এখান থেকে আর হয়, আর এই অংশটা যদি ডি থিটা, ভুলে গেলে হবে না, এই অংশ যদি ডি থিটা হয় তাহলে হচ্ছে এটা হবে আর ডি থিটা, আর এটা ডি আর। আর স্কয়ার ডি থিটা হয় না, এটা হবে আর ডি থিটা ডি আর, এটা হয়। এটা হবে আর ডি থিটা ডি আর, হাফ আর স্কয়ার ডি থিটা তুই বলতে পার। হাফ আর স্কয়ার ডি থিটা করলে টোটাল ট্রায়াঙ্গেলটার হবে, আমি সেটা করিনি, জাস্ট ওইটুকুর এলিমেন্টারি এরিয়া আর ডি থিটা ডি আর। হাফ আর স্কয়ার ডি থিটা করা যেত যদি ওই টোটাল স্ট্রিপটা নিতাম, ওই যে স্ট্রিপ আকারে দু রকম ভাবে করে দিতাম। স্ট্রিপটা নিলে ট্রায়াঙ্গুলার স্ট্রিপ হয়, একটা ট্রায়াঙ্গেল ফর্মের স্ট্রিপ হয়, যখন এরিয়া হাফ আর স্কয়ার ডি থিটা হয়। কিন্তু যদি একটা এলিমেন্টারি এরিয়া নিই, এইভাবে করেছিলাম না, এলিমেন্টারি এরিয়া নিয়ে পোলারে আর ডি থিটা ডি আর করেছিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আর ডি থিটা ডি আর, তাহলে আর ডি থিটা ডি আর যদি এটা হয়, এবার এইটা রোটেট করানো হচ্ছে অ্যাবাউট ইনিশিয়াল লাইন, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা আমার এখন, তাহলে কারণ হচ্ছে এই পয়েন্টটা আর কমা থিটা, আর এই পয়েন্টটা হয়ে যাবে এই পয়েন্টটা পি, আর এই কর্নারটা কিউ। পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে আর কমা থিটা, কিউ পয়েন্টের কোঅর্ডিনেট আর প্লাস ডি আর কমা থিটা প্লাস ডি থিটা। এটা যদি হয় তখন এই জিনিসগুলো হয়ে যায়, এই এলিমেন্টারি এরিয়াটা হয়ে যায় পি কিউ এর ওই যে অংশে এলিমেন্টারি এরিয়া, সেটা আর ডি থিটা ডি আর। এবার যদি এই এই এলিমেন্টারি এরিয়াটাকে এই লাইনের সাপেক্ষে রোটেট করায়, তাহলে এইখানে যে জিনিসটা ফর্ম করবে তার যে ভলিউম হবে, এখানে যে জিনিসটা ফর্ম করবে দেখ, এটা যদি রোটেট করায়, এটা দেখ এই 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 হাইটটা কত, এখান থেকে যদি থিটা হয়, এটা যদি আর হয়, দিস ইজ আর সাইন থিটা। এই হাইটটা কত হয়ে যাবে, দিস ইজ আর সাইন থিটা, তাই না? এই হাইটটা আর সাইন থিটা। আর সাইন থিটা যদি হয়, তাহলে এই যে ছোট্ট অংশটুকু, এইটুকু যে রোটেট করালে তার যে ভলিউম হবে সেটা কত হবে আমাকে একটু বলে দে। ওই ছোট্ট এলিমেন্ট, টোটালটাকে ওই ছোট্ট এলিমেন্টারি এরিয়াটুকু ঘোরাবো, আমি একটু বড় করে ম্যাগনিফাই করি ওই এরিয়াটুকুকে। এইখানে একটা এরিয়া আছে বুঝলি, এই এরিয়াটা এরকম টাইপ, এরকম টাইপ। এই এরিয়াটাকে, এইটা হচ্ছে আর সাইন থিটা রেডিয়াস, আর সাইন থিটা রেডিয়াসে আমি ঘুরিয়ে দেবো অ্যাবাউট দিস লাইন,
শুধু এই এরিয়াটুকু, এর মধ্যে আর আশেপাশে কিচ্ছু নেই। এই এরিয়াটুকুকে আর সাইন থিটা রেডিয়াসে ঘোরালে ওই এরিয়াটুকু দ্বারা যে ভলিউমটা ফর্ম করবে তাই সেই ভলিউমের অ্যামাউন্টটা বলে। ওই এলিমেন্টারি এরিয়া ইন্টু আর সাইন থিটা। ওই এলিমেন্টারি এরিয়া ইন্টু আর সাইন থিটা। কেন? ক্ষেত্রফল ইন্টু উচ্চতাই হয়। ক্ষেত্রফল ইন্টু উচ্চতা কি হয়? ভলিউম। কার উচ্চতা দেখবি তুই বুঝে রাখ। আচ্ছা ওই ওই যে স্কোয়ার মতো যে অংশটুকু আমি এঁকেছি ওখানে, ওই অংশটুকু যে রোটেট করাস, যদি ধর ওটা স্কোয়ার, ফর এক্সাম্পল দিস ইজ এ স্কোয়ার, আমি স্কোয়ারের মতো এঁকেছি, ওটা স্কোয়ারই ধরলাম, ওটা স্কোয়ার হিসাবেই করছি, একটা আর ডি থিটা একটা আর ডি আর ধরে স্কোয়ারই বল। ওই স্কোয়ারটাকে যে এখানে দেখা যাচ্ছে একদম সিম্পল স্কোয়ার রয়েছে, এত বাঁকাচোরা কিছু নেই, একদম সিম্পল স্কোয়ার রয়েছে এখানে, স্কোয়ারই অ্যাকচুয়ালি স্কোয়ারই এটা। এই স্কোয়ারটাকে এই রকম রেডিয়াসে, এই রেডিয়াসটা হচ্ছে আর সাইন থিটা, এই আর সাইন থিটা রেডিয়াসে যদি ঘুরিয়ে দিস তাহলে কি তৈরি হবে বলতো? একটা ওই স্কোয়ারটুকুকে ঘোরানো হয়েছে অ্যাবাউট, বুঝে গেল? এখানে একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটাকে একটা রেডিয়াস, এটা হচ্ছে আর সাইন থিটা রেডিয়াস, এই রেডিয়াসে ঘোরানো হয়েছে। এই স্কোয়ারটা কি ফর্ম করবে টোটালটা ঘোরালে? তুই বুঝতে পারছিস না? ওই স্কোয়ারটা কি ফর্ম করবে? একটা রিং ফর্ম করবে না স্যার? একটা রিং ফর্ম করবে, হ্যাঁ। এবার রিংটার শেপটা কেমন হবে? রিং হবে, রিং এর রেডিয়াসটা হবে আর সাইন থিটা, হ্যাঁ। রিং এর ক্রস সেকশনটা, প্রতিটা ক্রস সেকশন এক একটা স্কোয়ার হবে। আচ্ছা একটা রিং যার ক্রস সেকশন হচ্ছে এইটা, ক্রস সেকশন হচ্ছে আর ডি থিটা ডিআর ক্রস সেকশনটা, এবং যার রেডিয়াস হচ্ছে আর সাইন থিটা, হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্যাট রিং? আর সাইন থিটা ইন্টু আর ডি থিটা ডিআর। আর সাইন থিটা ইন্টু আর ডি থিটা ডিআর। কেন? 2 পাই আর সাইন থিটা ইন্টু ডি থিটা ডিআর। কি হবে? কি বলি? 2 পাই আর সাইন থিটা ইন্টু আর ডি থিটা ডিআর। 2 পাই আর সাইন থিটা ইন্টু আর ডি থিটা ডিআর, এইটা হবে। এটা বুঝেছিস বাকিরা? বাকিরা এটা বুঝেছিস কেন 2 পাই আর সাইন থিটা হবে? বুঝে গেছে রে? 2 পাই আর কেন? এটা দেখ, এটা হচ্ছে, তুই ভাব, এটা হচ্ছে রডটা যেটা হচ্ছে ওই একদম স্কোয়ার টাইপের রড। স্কোয়ার মানে হচ্ছে ক্রস সেকশনটা একটা স্কোয়ার। জানলায় যে এখন স্কোয়ার রড গুলো, বার রড গুলো লাগানো হয়, আগে পুরোনো জানলা চ্যাপ্টা রড থাকতো, জানলায় এখন দেখবে অনেক জানালায় ওই বার রড লাগানো হয়, যেটা হচ্ছে এক একটা স্কোয়ার শেপ থাকে। ওই ধরনের একটা রড নে, গোল করে রিং বানিয়ে দে, সেটা তৈরি হবে এটা। কি বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। ওই হ্যাঁ, স্যার। জানালার যে রড গুলোর দিকে তাকা, লম্বা লম্বা রড গুলো, যেগুলো চ্যাপ্টা রড নয় কিন্তু গোল রড, ইয়ে স্কোয়ার রড হয় না এখন, হ্যাঁ, স্কোয়ার রড গুলোকে নিয়ে দিয়ে গোল করে রিং বানিয়ে দে। তার মানে আলটিমেটলি এটা যে রিং ফর্ম করবে তার ক্রস সেকশনটা যেহেতু ক্রস, আমি যদি কোন একটা জায়গায় কেটে দিয়ে স্ট্রেট করে দিই, দিস ইজ এ সিলিন্ডার হবে, সিলিন্ডার অফ হাইট 2 পাই আর সাইন থিটা। কারণ এই রেডিয়াসটা যদি আর হয়, এইটা যদি রিং এর রেডিয়াসটা যদি আর এইটা হয়, তাহলে এই রডের যে লেন্থ হবে, এইখানে যে রডটা রিংটা যে তৈরি হবে তার যে পেরিমিটারটাই হবে লেন্থ। তার মানে অ্যাকচুয়ালি ক্রস সেকশনাল এরিয়া দিস এন্ড দৈর্ঘ্য এরিয়া হচ্ছে, লেন্থ হচ্ছে দিস, ক্রস সেকশনাল লেন্থটা, তাহলে হচ্ছে এটা একটা সিলিন্ডার হবে। সিলিন্ডার বলছি, হ্যাঁ এটা হবে সিলিন্ডার নয়, ওই বল ওটা হচ্ছে বল সমকোণী চৌকোণ, হচ্ছে প্যারালেলোপাইপেড রেক্ট্যাঙ্গুলার, যার হাইটটা হচ্ছে এটা 2 পাই আর সাইন থিটা, তাই না? সিলিন্ডার হতো যদি ক্রস সেকশনাল এরিয়াটা সার্কুলার হতো।
বুঝেছিস তো? সিলিন্ডার হতো, একটা যে রিং, মানে একটা সার্কুলার রিং, এবং হচ্ছে যার ক্রস সেকশনটা সার্কেল, তখন ওটা হতো। এই জিনিসটা বোঝা গেছে? টুয়াইস, প্রথমে একজন বললি আর সাইন থিটা ইন্টু আর ডি থিটা ডিআর হবে, ওটা আর সাইন থিটা হবে না, টুয়াইস বাই আর সাইন থিটা, টোটাল পেরিমিটারটা ইন্টু ক্রস সেকশনাল এরিয়া। যে কোনো জিনিসের যদি রিং এর কখনো ভলিউম বার করতে হয়, যদি কখনো রিং এর ভলিউম বার করতে হয়, সেটা কি হয়ে যাবে, ওই যে পেরিমিটার, ওই রিংটার পেরিমিটার ইন্টু তার ক্রস সেকশনাল এরিয়া, দিস ইজ দ্য ভলিউম অফ দ্য রিং হবে। ডিস্কের যদি কখনো ভলিউম বার করতে হয়, কোনো ডিস্কের, রিং আর ডিস্কের মধ্যে পার্থক্য আছে, ডিস্কের ভলিউমটা হয়ে যাবে ওই যে পাই ওয়াই স্কয়ার ইন্টু ডিএস, যেটা করছিলি, এটা রিং এর ভলিউম। রিং এর ক্রস সেকশনাল এরিয়া যেটা থাকবে, এখানে যেহেতু ক্রস সেকশনাল এরিয়া আর ডি থিটা ডিআর, তার ক্রস সেকশনাল এরিয়া হয়েছে ক্রস সেকশনাল এরিয়া ইনটু রিং এর লেন্থ। এখানে ক্রস সেকশনাল এরিয়া এটা যদি ক্রস সেকশনাল এরিয়া অন্য কিছু থাকতো, সার্কুলার থাকতো, তাহলে ক্রস সেকশনাল এরিয়া অন্য কিছু হতো, ইন দ্যাট কেস সেটা হতো। তাহলে বোঝা গেছে? তাহলে দিস ইজ দ্য এলিমেন্টারি ভলিউম হবে ইফ উই রোটেট দিস এলিমেন্টারি এরিয়া about the initial line, then the elementary volume formed by this elementary area is this. এবার এইটাকে যদি ডবল ইন্টিগ্রেশন হবে, কারণ আর ডি থিটা ডবল আছে, ইন্টিগ্রেট করে দিই টুয়াইস বাই আর সাইন থিটা, ঠিক আছে তো, ইন্টু আর ডি থিটা ডিআর, ডবল ইন্টিগ্রেশন করে দিই আর ইকাল টু 0 টু এই কার্ভের পর্যন্ত, মানে আর ইকাল টু 0 টু আর, আর থিটা ইকাল টু থিটা 2 থিটা 1, থিটা 1 থেকে থিটা 2, এইটা হবে। বুঝেছিস? সেটা টোটাল ভলিউমটা ভিটা হয়ে যাবে তোর হচ্ছে এই জিনিসটা, থিটার মান থিটা 1 যেহেতু বলে দিয়েছে লিমিট থিটা 1, আর আর এর মান 0 টু আর, টুয়াইস পাই আর সাইন থিটা আর ডি থিটা ডিআর। আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা তুই করে দে, আর এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করে দিস, তাহলে অ্যাকচুয়ালি দেখ টুয়াইস পাই বাইরে নিয়ে নে, এটা ইন্টিগ্রেশন থিটা ইকাল টু থিটা 1 থেকে থিটা 2 থাকলো, আর এর সাপেক্ষে দেখ আর ইকাল টু লিখি, আর ইকাল টু 0 টু আর, এটা হবে আর স্কয়ার ডিআর ডি থিটা, এরকম ডাবল ইন্টিগ্রেশনটা এইভাবে করা, টুয়াইস পাই ইনটু এটা হবে থিটা ইকাল টু থিটা 1 থেকে থিটা 2, এটার ইন্টিগ্রেশন কত 2 বাই 3, এটা হচ্ছে 1 বাই 3 আর কিউব, লিমিট বসবে 0 টু আর ডি থিটা। ও আর সাইন থিটাটা কোথায় গেল? সাইন থিটা একটা আছে, সাইন থিটা ডি থিটা, এখানে সাইন থিটা ডি থিটা। এবার যদি এটা ইন্টিগ্রেট করে দিস কি আসবে, আর এর লিমিট বসে আর চলে আসবে, ইন্টিগ্রেট তো করা হয়ে গেছে, তাহলে হচ্ছে 2 পাই বাই 3 ইন্টিগ্রেশন থিটা ইকাল টু থিটা 1 থেকে থিটা 2, এটা আছে আর কিউব সাইন থিটা। বোঝা গেছে? হ্যাঁ স্যার। বুঝে কি হবে? নিজে না পারলে এইসব অঙ্ক আমি বুঝিয়ে দিয়ে করবো কি? অঙ্কলে নিজে পারলে তাহলে বুঝবো অঙ্ক বুঝিস, যদি এই থিওরিটি পারতা, যদি নিজে পারতি, এটা করলে কি সুবিধা হবে? আমি পোলার কোঅর্ডিনেটে ডিরেক্ট ফর্মুলা করে ফেলতে পারবো। আচ্ছা তুই এই অঙ্কটা এবার 7 অঙ্কটা এই ফর্মুলায় করে দেখিস, হয়ে যাবে। 7 অঙ্কটা এটা যদি এবার ফর্মুলা হিসেবে ট্রিট করিস, ভলিউম বার করতে বলেছে, এটা হবে। তোরা ওইভাবেও করলে হবে, যেটা আমি প্রথমে দেখাচ্ছিলাম, এইটা হবে, এই যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যেটা যেভাবে করেছিলাম, এইরকম ভাবেই পয়েন্ট নিয়ে স্ট্রিপ নিয়ে এটা করলে হবে। ওই এক্স ইকাল টু আর কস থিটা, হ্যাঁ, ওয়াই ইকাল টু আর সাইন থিটা, ঠিক আছে। আর এর মান নোন, এখানে আর এর মান হচ্ছে এ ইন্টু 1 প্লাস কস থিটা, তাহলে আর এর মান এখানে বসে যাবে, তাহলে এক্স অ্যান্ড ওয়াই এর মান পেয়ে যাবি। বুঝে গেল? সেভাবে করলেও অঙ্ক হবে, সেটা নিয়ে সমস্যা নেই। ওটা করলে অনেক বড় ক্যালকুলেশন, এটা করলে অনেক ছোট ক্যালকুলেশন, ডিরেক্ট এই ফর্মুলায় বসে যাবে, তাই না? আপার পার্টের ভলিউম বার করতে হবে, রোটেট করিয়েছিস, তাহলে থিটার মান 0 টু পাই, ফর্মুলাটা কি হবে? ওই যে এই 7 অঙ্কটা যদি করিস, ইন্টিগ্রেশন থিটা ইকাল টু 0 টু পাই আসবে, এটা 2 পাই বাই 3 আসবে, আর কিউব, হোয়াট ইজ আর কিউব? এ কিউব ইন্টু 1 প্লাস কস থিটার হোল কিউব সাইন থিটা ডি থিটা, অঙ্ক করে ফেলবি, হয়ে যাবে। হবে না? এই তোদের কোনো একটা করতে করতে এরকম কোনো ক্যালকুলেশন আসেনি? হয়তো অন্য কিছু এসছে, 1 প্লাস কস থিটাকে তুই লিখেছিস হচ্ছে 2 কস স্কয়ার থিটা বাই 2,
আর সাইন থিটাকে লিখেছি সেরকম। এটা করতে গিয়ে তোরা দেখবি এটা করেছিস, এটা যেটা করেছিস 2π/3 থিটা ইকাল টু 0 to পাই, ওটা লিখেছিস হচ্ছে তাহলে কিউব ছিল না, এখানে কি ছিল কিউব, তাহলে এ কিউব থাকবে হচ্ছে হচ্ছে 2 মানে হচ্ছে 8 cos টু দি পাওয়ার, এটা cos স্কয়ার থিটা আসবে, তাহলে হচ্ছে cos টু দি পাওয়ার 6 θ/2 ইন্টু সাইন থিটাকে লিখবি 2i sin থিটা cos থিটা sin θ/2 cos θ/2 d থিটা। এটা করেছিস? এরকম এসছে কিছু ক্যালকুলেশন করতে গিয়ে? এসছে কি? সাতের অঙ্কটাই স্যার? হ্যাঁ, না তো স্যার আসে। আসেনি? এটা হচ্ছে 64π/3 a কিউব মিলেছে আনসার তোদের সঙ্গে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার মিলেছে। তাহলে এটা ফর্মুলা। এখন এই 14 অঙ্কটা যদি বলিস পোলার কোঅর্ডিনেটস ডিরেক্ট ভলিউম বার করা, আমি ওটাই করেছি, তোরা লক্ষ্য করেছিস কি সেটা? আমি এই ফর্মুলাটা করলাম, লক্ষ্য করে দেখ আমার এখন এটা এখন ফর্মুলা 2/3 থিটার মান θ1 থেকে θ2 r কিউব sin থিটা d থিটা, দিস ইজ দ্য ফর্মুলা অফ ফাইন্ডিং ভলিউম অফ রিভলিউশন। তাহলে এখানে দেখ আর এর মান বসিয়ে দিলাম, ফর 7 এর অঙ্কের জন্য r ইকুয়াল টু কত, a ইন্টু 1 প্লাস cos থিটা বসিয়ে দিচ্ছি, তাহলে a কিউব 1 প্লাস cos থিটার হোল কিউব, তাহলে 2/3 পাই। এবার দেখ পরে পেজে কি করলাম, 2/3 পাই থাকলো, থিটা এর মান 0 থেকে পাই আসলো, এইটা দেখ এই 1 প্লাস cos থিটা এর হোল কিউব মানে কত, 2 cos স্কয়ার থিটা বাই 2 তার হোল কিউব, তার মানে দেখ 8 cos টু দি পাওয়ার 6 θ/2 আর sin θ/2 কে sin থিটাকে টুয়াইস sin θ/2 cos θ/2 ভেঙে দিলাম। দেন এখানে কি করেছি বলতো, যেগুলো কনস্ট্যান্ট সব কমন নিয়ে চলে এসেছি, 2 8 এ কিউব সব কমন নিয়ে চলে এসেছি, অ্যান্ড এখানে θ/2 ইকুয়াল টু 5 বসিয়ে দিয়েছি, তাহলে d থিটা ইকুয়াল টু টুয়াইস d ফাই আসবে, তাহলে এই জন্য আর একটা 2 নিয়েছি, 8 দুগুণে 16 আর একটা 2 বাইরে এসছে, তাহলে d ফাই এর জন্য। আর এটা দেখবে যে cos টু দি পাওয়ার 7 ফাই sin ফাই d ফাই চলে আসবে, লিমিট হয়ে যাবে কত, 0 থেকে পাই ছিল, 0 থেকে π/2 চলে আসবে লিমিট। এবার কি করেছি বলতো, এই যে cos ফাই ইকুয়াল টু z পুট করে দিয়েছি, তাহলে দেখবি আবার এই জিনিসটা চলে আসবে, একবারে করেছি আর কিছুই না। বুঝেছিস ব্যাপারটা কি করেছি আমি এই অঙ্কটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এইটা। স্যার। এবার প্রশ্ন হচ্ছে আমি এই ফর্মুলা ইউজ করব না করব না, তোদের ব্যাপার, পরীক্ষা হলে কি করবি না করবি এটা দেখবি, এটা ফর্মুলা একটা আর কিছুই না। ভলিউম অফ রিভলিউশন ইন পোলার কোঅর্ডিনেটস। আমি যে 14 অঙ্কটা প্রথম পার্টে, পরের পার্টটা তো সোজা, পরের পার্টটা ওই দেখাচ্ছে উল্টো কার্ডিওয়েড, 0 থেকে পাই এর ওই যে কার্ডিওয়েডের ইকুয়েশনটা আলাদা আছে, সেম জিনিস একই অঙ্ক করতে বলেছে। তাই ওই এটা যে r ইকুয়াল টু a ইনটু 1 মাইনাস cos থিটাটা যদি হয়, তাহলে 7 এর অঙ্কটা r ইকুয়াল টু a ইনটু 1 প্লাস cos থিটাটা কেন হবে না? এভাবেই হবে, এটাও হবে। কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। এই অঙ্কটা তোদের নিজে পারলে আমি বলতাম ঠিক আছে, কেউ পারিসনি।
আচ্ছা, কেন বলছি আমি নিজে পারার কথা, আমি এই কনসেপ্টটা তো আগে বলেছিলাম, এই যে আর ডি থিটা ডিআর এর কনসেপ্টটা, এরিয়া বার করা, ডবল ইন্টিগ্রেশনের কনসেপ্টটা আগে বলিনি? এটা নয় ভলিউম বার করা, ডবল ইন্টিগ্রেশনের কনসেপ্টটা আগে বলেছি তো, আর ডি থিটা ডিআর করে। হ্যাঁ, পোলার কোঅর্ডিনেটস এরিয়ার কনসেপ্ট বলেছিলাম তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ট্রাই করতে হবে। শোন, ওই সিম্পল এই অঙ্কটা হচ্ছে না, ওই অঙ্কটা হচ্ছে না, ঠিক আছে, সেগুলো করবি অবভিয়াসলি। যেগুলো একটু এক্সেপশনাল, যেগুলো মনে হচ্ছে না অন্যগুলোর থেকে আলাদা, সেগুলো যদি নিজেরা ট্রাই করে পারিস অনেক বেটার হয়। তুই নিজে বুঝে দেখ, এই অঙ্কটা যদি তুই যদি পারতি, তোকে কতটা ভাবতে হতো, কত কিছু করতে হতো, তাই নয় কি? আচ্ছা, আর কি বল? ওগুলো হয়েছে স্যার। আর হয়ে যাবে, পরেরটাও হয়ে যাবে। এটা তো দুটো কার্ভের মধ্যে দুটো প্যারাবোলা দেওয়া আছে, এক্স অ্যাক্সিস, একই ব্যাপার, ওটা করা যাবে নাকি? এটা হ্যাঁ, ওটা করেছি হয়েছে স্যার। 15 হয়েছে স্যার। 15টা হয়ে যাবে। আচ্ছা, বি এর অঙ্ক কেউ করিসনি নাকি? না স্যার। 18 না B স্যার। করিসনি? না স্যার। আচ্ছা, 18 বিটা করতে হবে। 18 বিতে মেইনলি হচ্ছে দুটো জিনিস রয়েছে, অ্যাবাউট এনি লাইন রোটেট করানো, ওই ব্যাপারটা রয়েছে, সেক্ষেত্রে কি হবে। আর হচ্ছে আর একটা রয়েছে হচ্ছে পাপ্পুস থিওরেম বলে একটা থিওরেম রয়েছে। আগে বলছি অ্যাবাউট এনি লাইন রোটেট করালে জিনিসটা কি হয়। এখানে অনেক উদাহরণও করে দেওয়া রয়েছে। ব্যাপারটা ধর আমরা সাধারণত কি করছি, যে কোনো অংশকে যেটা রোটেট করাচ্ছি সাধারণত অ্যাবাউট এক্স অ্যাক্সিস। আমরা রোটেশনটা কিভাবে ভাবছি, রোটেশন অ্যাবাউট এক্স অ্যাক্সিস মেইনলি। সে ভলিউম করতে চাইলে ভলিউম, সারফেস করতে চাইলে সারফেস। আমরা রোটেশন অ্যাবাউট এক্স অ্যাক্সিস করবো না, আরবিট্রারি লাইন আছে, মানে ব্যাপারটা এরকম, মানে ব্যাপারটা এরকম একটা কার্ভ আছে, হোয়াট ইজ দ্য কার্ভ মেবি, আর এরকম একটা লাইন আছে। আমি জাস্ট এই কার্ভটাকে অ্যাবাউট দিস, দ্যাট এটা পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট বা এ বি পয়েন্ট, এই যে এই অংশটুকুকে রোটেট করবো, এই অংশটিকে রোটেট করবো অ্যাবাউট দিস লাইন, এই এবি যে লাইনটা পেয়েছে না, এই এবি লাইনের সাপেক্ষে রোটেট করবো। আগে কি করছিলাম, আগে ছিল হোয়াটএভার দ্য কার্ভ মেবি, এখানে কার্ভ গিভেন অ্যাবাউট এক্স অ্যাক্সিস রোটেট করছিলাম, এটাকে রোটেট করছে না এরকম ভাবে, দিয়ে এখানে একটা এরকম শেপ ফর্ম করছিল। এখানে কিন্তু ওই জিনিস হবে না, এখানে কেমন শেপ হবে নিশ্চয়ই বুঝে দেখ, এরকম একটা শেপ হবে, বুঝে দেখ যে শেপটা হবে ওইটার ভলিউম বার করবো। ওই লাইনের সাপেক্ষে যদি রোটেট করে দিচ্ছি ওই কার্ভের ওই বা ওই অংশটা, তার ভলিউম বা তার সারফেসটা কি হবে এটা বার করবো। আমরা যখন অ্যাবাউট এক্স অ্যাক্সিস রোটেট করাচ্ছি তখন আমরা এই কাজটা করছি না, এক্স অ্যাক্সিস হোক ওই অ্যাক্সিস হোক, এরকম করছি কি একটা স্ট্রিপ নিচ্ছি, যে এটা কি বলছে, এটা ডিএক্স পরিমাণ চওড়া, কারণ এই পয়েন্টের কোঅর্ডিনেটটা এক্স কমা ওয়াই ধরে নিই। আমি যখন অ্যাবাউট এনি লাইন রোটেট করাবো কোনো একটা কার্ভটাকে অ্যাবাউট এনি লাইন, তাহলে আমরা কি করবো, এনি পয়েন্ট থেকে না এর উপর একটা পারপেন্ডিকুলার টানবো, একই এই স্ট্রিপ নেবো, কি আগে যেরকম এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার করে স্ট্রিপ নিচ্ছিলাম, ওই ধরনের স্ট্রিপ নেবো। দেন এখানে যেরকম রোটেট করছিলাম, এই স্ট্রিপটাকে রোটেট করি একটা ভলিউম বানাচ্ছিলাম, মনে করে দেখ এখানে একটা স্ট্রিপটাকে রোটেট করিয়ে ভলিউম বানাচ্ছিলাম, তাই না? এখানে তাহলে এইখানেও তাই, এই স্ট্রিপটাকে এখানে এই স্ট্রিপটাকে রোটেট করিয়ে, এখানে এই স্ট্রিপটাকে রোটেট করে একটা ডিস্ক বানাচ্ছিলাম, মনে করে দেখ এখানে একটা ডিস্ক হচ্ছিল না এখানে, তাহলে এখানেও তাই অ্যাবাউট দিস লাইন এখানে একটা স্ট্রিপ নেব, দিয়ে এই স্ট্রিপটাকে দিয়ে এখানে একটা ডিস্ক বানাবো, যে ডিস্কটা হবে সেই ডিস্কটার ভলিউম বার করব, দেন ইন্টিগ্রেট করে দেবো বিটুইন দিস টু দিস, এই পয়েন্ট থেকে এ থেকে বি, তাহলে টোটাল যখন এই লাইনটার সাপেক্ষে রোটেট করছি আমার এই লাইনটা ইকুয়েশন গিভেন থাকবে, ইকুয়েশনটা গিভেন থাকবে, বুঝা গেল? এটা যদি একটা আমি যদি এটা একটা পয়েন্ট বলি, ব্যাপারটা এটা যদি আমি ধরে নিই, এই যেমন এই হাইটটা আগে প্রতি ক্ষেত্রে ওয়াই হয়, এক্স ওয়াই যদি এনি পয়েন্ট হয়, এই হাইটটা ওয়াই হলে পাই ওয়াই স্কোয়ার ইন্টু এই লেন্থটা যে ডিএক্স হয়, দেন ইন্টিগ্রেট করা হয়, এক্স এর মান এত ঠিক আছে,
এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এটা ডিএক্স হয়, কিন্তু এটা তো ডিএক্স হবে না, এই হাইটটা ওয়াই হবে না, কারণ এই হাইটটা ওয়াই, কারণ এই পয়েন্টের কোঅর্ডিনেট ওয়াই হলে এই হাইটটা ওয়াই, এই হাইটটা বেরিয়ে যাবে। ইফ উই কনসিডার দিস কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই, এটাই ধরতে হবে, বাট দিস হাইট ইজ নট ওয়াই, এই হাইটটা কি হবে এক্স কমা ওয়াই থেকে এই লাইনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আমি যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা নাম দিয়ে দিই, তাহলে এটা পি কিউ, যদি নাম দিয়ে দিই দিস হাইট ইজ পি কিউ, তার মানে অ্যাকচুয়ালি এইখানে যে ডিস্ক ফর্ম করবে সেটা পাই ইন্টু পি কিউ স্কোয়ার হবে, পরিষ্কার ভাষা। এখানে পাই ওয়াই স্কোয়ার হচ্ছিল, এখানে হবে পাই ইন্টু পি কিউ স্কোয়ার। কোনো সমস্যা নেই, লাইনের ইকুয়েশন গিভেন, ইফ দ্য ইকুয়েশন অফ দ্য লাইন ইজ গিভেন দেন পি কিউ বেরিয়ে যাবে, কারণ একটা পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বেরিয়ে যাবে। এই এক্ষেত্রে এই হাইটটা ওয়াই হতো, কারণ পয়েন্টের অ্যাবাউট এক্স অ্যাক্সিস যেহেতু রোটেট করতাম, তাহলে পাই ইন্টু পি কিউ স্কোয়ার, দিস ইজ দ্য এরিয়া অফ দ্য ডিস্ক। এবার যদি হচ্ছে এটা ডিএক্স পরিমাণ এটা চওড়া হতো, তাই তো, ডিস্কটা এখানে ডিএক্স হবে না, এইটুকু হবে, এইটুকুটা কি হবে, এটা হবে ডি অফ এ বি। দেখ এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই হতো তাহলে ডিএক্স হতো ওইটুকু দৈর্ঘ্য, এইটা হবে ডি অফ এ বি, এই লেন্থটা হচ্ছে ডি এ বি, যেহেতু এটা ডি অফ এ বি হবে, ডি অফ এবি বলছি, ডি অফ এবি না, এই কি ডি অফ এপি হবে, এ কিউ হবে, এ কিউ, মানে এইখান থেকে এইটুকু যদি দৈর্ঘ্য এক্স হয় তাহলে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স, তাহলে এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য যদি এইটা হয় এ কিউ হয়, তাহলে এইটুকু হবে ডি অফ এ কিউ। একদম সেম করছি, ওখানে করেছিলাম পাই ইন্টু হাইট স্কোয়ার ইন্টু ডি অফ এক্স, তার মানে কি করেছিলাম পাই ইন্টু এইখান থেকে এই পারপেন্ডিকুলার তার স্কোয়ার ইন্টু এইখান থেকে এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স হয় তাহলে হচ্ছে এই ইন্টু ডিএক্স, তাহলে এখানেও তাই করলাম পাই ইন্টু এই হাইটের স্কোয়ার, দিস ইজ পি কিউ স্কোয়ার ইন্টু ডি অফ কত, ডি অফ এ কিউ, ইন্টিগ্রেশন হবে কত এ থেকে বি, আনসার শেষ। এবার প্রশ্ন আছে তাহলে এ কিউ বার করতে হবে। আগে যেরকম হচ্ছে এ কিউ এর জায়গায় এটা এক্স হতো, এক্সটা ইকুয়েশন থেকেই পাওয়া যেত, এখানেও এ কিউ এর মান পাবো, আমরা এ কিউ এর মান পেয়ে যাবো, এ কিউ পাবো কারণ এর কোঅর্ডিনেট জানবো আমি, কারণ হচ্ছে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন গিভেন, কার্ভের ইকুয়েশন গিভেন, এর কোঅর্ডিনেট জানবো, বি এর কোঅর্ডিনেট জানবো, তাহলে এ থেকে বি পেয়ে যাবো, লিমিট কি হবে এ কিউ পেয়ে যাবো। এ কিউ কি করে পাবো, দেখ পি কিউ পেয়ে যাবো পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ফর্মে, পি এর কোঅর্ডিনেট জানিস, এর কোঅর্ডিনেট জানিস, তাহলে এপি পাবো, এপি পেলে এ কিউ পাবো, কারণ হচ্ছে এ কিউ স্কোয়ার তোর হয়ে যাবে হচ্ছে এপি স্কোয়ার মাইনাস হচ্ছে পি কিউ স্কোয়ার, পি কিউ স্কোয়ার আমি পেয়ে যাবো পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ফর্মুলা থেকে, এপি পেয়ে যাবো, পি এর কোঅর্ডিনেট জানবো, এর কোঅর্ডিনেট জানবো, তাহলে এপি পেয়ে যাবো, তাহলে এ কিউ স্কোয়ার পেয়ে যাবো, এ কিউ স্কোয়ার পেয়ে গেলে তোর এ কিউ পেয়ে যাবো, এ কিউ পেয়ে গেলে ডি অফ এ কিউ পেয়ে যাবো। বোঝা গেল, তাহলে সেম এইটাই, এটা হচ্ছে ভলিউম অ্যাবাউট এনি লাইন, এনি লাইনের সাপেক্ষে রোটেট করলে ভলিউম যেটা হবে সেটা হচ্ছে ফর্মুলা হচ্ছে এইটা। বোঝা গেল, ভলিউম অফ রিভলিউশন, সলিডের ভলিউম অফ রিভলিউশন অ্যাবাউট এনি লাইন তোর এই ফর্মে তোর চলে আসবে। যদি আমাকে ভলিউম না বার করতে বলে সারফেস বার করতে হবে, সারফেস বার করতে গেলে কি করতাম, সারফেসের ক্ষেত্রে কি হয় দেখ, সারফেসের ক্ষেত্রে আমার ইন্টিগ্রেশন আগে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে ভাবি, এখানে একটা এলিমেন্টারি ডিএস ধরতাম, তাই তো, এখানে এলিমেন্টারিটা কি ধরতাম, এলিমেন্টারিটা ডিএস ধরতাম, ডিএস ধরার পর আমি কি করতাম, এই পারপেন্ডিকুলার টানতাম, দেন হচ্ছে এটা ওয়াই হাইট হতো, তাহলে টুয়াইস পাই ওয়াই ডিএস করতাম, দেন ইন্টিগ্রেট করে দিতাম, মনে আছে? তাই যদি হয় আমার এখন যে ভলিউমটা ফর্ম করছে অন্য একটা লাইনের সাপেক্ষে, অন্য একটা লাইন, যে লাইনটা হচ্ছে এ বি ইন্টারসেক্ট করেছে, এই অংশটুকু যে সারফেসটা ফর্ম করবে, তাহলে একই ব্যাপার, এখানে ডিএসি ধরবো, এই আর্কটা এই আর্কই থাকবে, ডিএসি থাকবে, এই হাইটটা চেঞ্জ হয়ে যাবে,
হাইটটা কি হয়ে যাবে পি কিউ, হাইটটা আগে ওয়াই ছিল, এখন হাইটটা পি কিউ, তাহলে একই হবে টুয়াইস পাই পি কিউ, তাহলে টুয়াইস পাই কিউ কিউ হচ্ছে এই সারফেস হয়ে গেল ইনটু ডিএস, এই ডিএসটা কিন্তু আর চেঞ্জ হবে নাকি, আগে যেরকম ডিএক্সটা চেঞ্জ হয়ে ডিকিউ হচ্ছিল, এখানে ডিএসটা ডিএসই থাকবে, কারণ ওখানেও যে আর্কটা ধরছিলাম এখানেও সেম আর্ক ধরলাম, কারণ দেখ এইটাকে যদি এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করতাম তাহলে আমার এই হাইটটা এইটা ওয়াই হতো, কিন্তু এই আর্কটা তো ডিএসই থাকতো, কিন্তু যদি এই লাইনের সাপেক্ষে রোটেট করি এই হাইটটা চেঞ্জ হবে, আর্কটা তো ডিএসই থাকবে। টুয়াইস পাই পি কিউ ডিএস হবে, বুঝেছিস কিনা বল সারফেসের ফর্মুলা? হ্যাঁ স্যার। তাহলে মোরাললেস খুব বেশি পার্থক্য নেই, ক্যালকুলেশনে জটিলতা আসবে, কারণ হচ্ছে আগে খুব সহজে ওয়াই বলা থাকছিল, ওয়াইটা তুই খুব সহজেই কার্ভের গিভেন ইকুয়েশন থেকে বার করে নিচ্ছিলি, এখানে ওয়াই নেই, তার পরিবর্তে পিকিউ আছে, পিকিউ কি হবে কার্ভের উপর এনি পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে, তাহলে সেটা তোকে একটু বার করা জানতে হবে, অঙ্ক করতে গিয়ে অঙ্ক একটু বড় হবে, তাছাড়া অঙ্ক করা যাবে, এমন নয় অঙ্ক করা যাবে না। আচ্ছা এই অঙ্কগুলো করার সময় একটা জিনিস বলে দিচ্ছি, এই যে আরবিট্রারি পয়েন্ট এক্স ওয়াই চুজ করছি আমরা, যেহেতু কার্ভের ইকুয়েশন গিভেন থাকবে, এটা তো আরবিট্রারি করলাম, কার্ভের ইকুয়েশন গিভেন থাকবে, অলওয়েজ আমরা এই পয়েন্টটাকে ইন টার্মস অফ প্যারামেট্রিক ধরবো, অলওয়েজ এই কার্ভটাকে ইন টার্মস অফ প্যারামেট্রিক ধরবো, তাহলে অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। কি বুঝতে পারলি? প্যারামেট্রিক ফর্মে ধরলে অঙ্ক করতে সুবিধা হবে। দেখবে একটা পার্টিকুলার টাইপের কিছু অঙ্ক পাবি এখানে, অঙ্কগুলো ধর হচ্ছে একটা ইলিপসকে ঘোরানো হচ্ছে, বা একটা সার্কেলকে ঘোরানো হচ্ছে, একটা প্যারাবোলাকে ঘোরানো হচ্ছে, বা বিভিন্ন টাইপের কার্ভ পাবি, একটা আরবিট্রারি একটা লাইনের সাপেক্ষে ঘোরানো হচ্ছে, এই অঙ্কগুলো ভালো, খুবই ভালো এই অঙ্ক। ধর আমি ফর এক্সাম্পল একটা ইলিপসকে যদি ঘোরাই, যে কোনো লাইনের সাপেক্ষে ঘোরালেই হবে, কিন্তু ধর আমি বললাম হচ্ছে এই ইলিপসের এই লাইনটা, এই যে এই পয়েন্ট দিয়ে আর এই পয়েন্ট দিয়ে যে লাইনটা যাবে সেই লাইনটা দি স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের সাপেক্ষে ফার্স্ট কোয়াড্রান্টের মধ্যে যেটুকু আছে না সেটুকু ঘোরানো হয়েছে, তাহলে এই ইকুয়েশন অফ দ্য ইলিপস আমরা যদি ধরে নিই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার দিস ইজ 1, তাহলে এই লাইনটার ইকুয়েশনটা বলতে পারবি আমাকে? এটা যদি এ বি হয়, এ বি লাইনের ইকুয়েশনটা বলতে পারবি? ইকুয়েশন অফ দ্য লাইন এক্স বাই এ ওয়াই বাই বি Plus y one. plus y by b equals to 1. এটা হবে, তাহলে এ বি লাইনের সাপেক্ষে তোর এটা বার করতে হবে, ওই রোটেশন। আচ্ছা এবি লাইনের সাপেক্ষে তাকে এক্স ওয়াই লাইনের সাপেক্ষে রোটেট করলে কি হবে, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করলে কি হবে সেটা বুঝতে পারছিলি, ইলিপসয়েড হবে, কিন্তু এই অংশটুকুকে অ্যাবাউট দিস লাইন, তাহলে এখানে এইরকম একটা শেপ ফর্ম করবে, এইরকম একটা, তাই না, এরকম একটা শেপ ফর্ম করবে, তাই না, বুঝে দেখ, তাহলে তার ভলিউম বার করবো, তাহলে এইখান থেকে একটা এনি পয়েন্ট পি নেবো, পি পয়েন্টের কোঅর্ডিনেট কি ধরবো বলতে ইলিপসের উপর পয়েন্ট, এ কস থিটা বি সাইন থিটা, প্যারামেট্রিক ফর্মে ধরবো, a cos theta, b sin theta, be any point on the হচ্ছে ইলিপস, এখান থেকে pm বলবো, pm এই পয়েন্টটা ধর m, pm be the perpendicular distance from the point p, arbitrary point p to the line ab, then pm পেয়ে যাব, লাইনের ইকুয়েশন আছে x by a plus y by b minus 1 equal to 0, তাহলে pm টা পেয়ে যাবি হচ্ছে x এর মানে a cos theta বসবে আর y এর মানে হচ্ছে b sin theta বসবে, তাহলে হোয়াট ইজ pm, নিশ্চয়ই বুঝতে পারছিস, a cos theta বললে x এ a cos theta, তাহলে cos theta plus sin theta minus 1 by root over 1 by a square plus 1 by b square, এটা আসবে, দেখো যে pm এর মানটা পারপেন্ডিকুলার ডিসটেন্স এর মানটা, তাহলে এটা আসবে ab by root over a square plus b square into cos theta plus sin theta minus 1, this is pm, this is pm, বোঝা গেল? এবার তোর কি লাগবে, আমি বলেছিলাম এইটা ফর্মুলা করতে গেলে যে কোনো একটা আইদার বি পয়েন্ট থেকে ভাবতে পারিস অথবা এ পয়েন্ট থেকে ভাবতে পারিস, এই ডিস্টেন্সটা dx না ভেবে d অফ am, তাহলে এটা হবে যদি ভলিউম করিস পাই ইন্টু pm স্কোয়ার, ঠিক আছে, এটা যে এরিয়া হয়ে গেল, এই যেখানে যে ডিস্ক ফর্ম করলো, দেন পাই ইন্টু d অফ am কর, লিমিট করবি হচ্ছে a টু b, এটা হবে, তাহলে am টা লাগবে,
এএমটা লাগবে। এএমটা কি করে আসবে? এএমটা আসবে এএম স্কোয়ার, এইটা থেকে আসবে এএম স্কোয়ার ইকুয়াল টু, তুই পেয়ে যাবি, এখানে জয়েন করে দিবি এই পি এএমটা, এপিটা। এএম স্কোয়ার মানে হচ্ছে এপি স্কোয়ার মাইনাস হচ্ছে পিএম স্কোয়ার। এপি স্কোয়ার মানে এর কোঅর্ডিনেট কত? a, 0, এর কোঅর্ডিনেট ইজ a, 0, তাহলে এপি পেয়ে যাবি। এপির মান কত হবে? রুট ওভার, আচ্ছা এপি স্কোয়ার আছে তো রুট হবে না। এপি স্কোয়ার মানে এর কোঅর্ডিনেট জানিস, তাহলে মানে হচ্ছে দেখ এই এ কস থিটা আর এ আছে, তাহলে হচ্ছে এ কস থিটা মাইনাস এ হোল স্কোয়ার প্লাস হচ্ছে বি সাইন থিটা মাইনাস 0 তার হোল স্কোয়ার, দিস ইজ এপি স্কোয়ার। আর পিএম স্কোয়ারের মান কোনটা? এইটা। পিএম স্কোয়ারের মান হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কস থিটা মাইনাস সাইন প্লাস সাইন থিটা মাইনাস 1 হোল স্কোয়ার। এটা একটা বড় ক্যালকুলেশন, বেশ কয়েক লাইন হবে। তাহলে কয়েক লাইন হওয়ার পর তোর হচ্ছে এএম পেয়ে যাবি, এএম স্কোয়ার, এএম স্কোয়ার পাবি প্রথমে। এখানে কি পাবি? এএম স্কোয়ার। এম স্কোয়ারের মান এটা ক্যালকুলেশন করবি, স্কোয়ারটা সব ভেঙে দিবি। এই ক্যালকুলেশন করার পর তাহলে দিয়ে এএম পেয়ে যাবি, এএম। এএমটা তুই পাবি, এটা বড় ক্যালকুলেশন হবে, এটা দেখবে যে হাফ পেজের ক্যালকুলেশন আছে মিনিমাম। তাহলে এটা এএমটা পেয়ে যাবি, এএম এর মানটা তোরা পেয়ে যাবি এইটা এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস। বইয়ে অঙ্কটা করা থাকলেও এএম এর ক্যালকুলেশন করা নেই, ডিরেক্ট বলে দিয়েছে এটা হবে কস থিটা প্লাস হচ্ছে বি স্কোয়ার সাইন থিটা বাই হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নিশ্চয়ই এটা ক্যালকুলেশন করলে আসবে, ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করলে কেটে কুটে গিয়ে এই জিনিস আসবে, এএমটা রুট ফুট উঠে যাবে ওপর থেকে। ঠিক আছে, এএম সমান এটা। এএম যদি এটা পাস তাহলে ডি অফ এএম পাবি, ডি অফ এএম। ডি অফ এএম মানে কি হয়ে যাবে? এই ডেরিভেটিভ হবে এগুলো, এ স্কোয়ার কস থিটা ডেরিভেটিভ সাইন থিটা, আর এটা যাবে প্লাস বি স্কোয়ার কস সাইন থিটা ডেরিভেটিভ কস থিটা বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা যেহেতু ডিএম করেছি ইন্টু ডি থিটা দেবো, এটা হবে কস থিটা ডি থিটা, কস থিটা ডেরিভেটিভ সাইন থিটা ডি থিটা, সাইন থিটা ডেরিভেটিভ কস থিটা ডি থিটা, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে দিস ইজ ডি অফ এএম। তাহলে দেখ, লক্ষ্য করে দেখ, আমার পিএম পেয়ে গেছি, ডি অফ এম পেয়ে গেছি, তাহলে পিএম স্কোয়ার করবো, পাই করবো, এটা করবো। এবার থিটার লিমিট কত আসবে? থিটার লিমিট এখানের মান কত, এখানে মান কত? হেয়ার থিটা ইজ 0, হেয়ার থিটা ইজ পাই বাই 2, মানে এ থেকে বি হচ্ছে, তো এ পয়েন্টে থিটার মান কত? থিটা ইজ 0, তাই না? এ পয়েন্টে থিটা ইজ 0 এন্ড বি পয়েন্টে থিটা ইজ কত? থিটা ইজ পাই বাই 2, মানে এ টু বি লিখেছি। তাহলে আলটিমেটলি যখন আমি ভলিউমটা বার করব, তাহলে পাই ইন্টু পিএম স্কোয়ার ইন্টু ডি অফ এম হবে, লিমিটটা হয়ে যাবে এ টু বি, এ থেকে বি মানে হচ্ছে, তার মানে আলটিমেটলি দেখ এ ডি অফ এম পেয়ে গেলাম এটা, আচ্ছা পিএম পেয়ে গেলাম এটা, তাহলে পাই লিখবো, পিএম স্কোয়ার এর মান এটা হোল স্কোয়ার করে দেবো ইন্টু ডি অফ এম এর মান এটা লিখবো। ঠিক আছে, লিখে থিটার মান লিমিট হবে থিটা ইকুয়াল টু 0 টু পাই বাই 2, যেটা হবে একটা বড় ইন্টিগ্রেশন হবে, ওই ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট করতে হবে। বই এটাও করা নেই, এটাও আবার হাফ পেজের ক্যালকুলেশন মিনিমাম আছে ওই ইন্টিগ্রেশনটা করা, স্কোয়ারটা ভেঙে। দেখ এটা করা যাবে, কারণ হচ্ছে 0 টু পাই বাই 2 লিমিটে সাইন থিটা কস থিটার অঙ্ক করছি, 0 টু পাই বাই লিমিটে পাই বাই 2 লিমিটে সাইন থিটা কস থিটার অঙ্ক করা মানে আলটিমেটলি তোকে ডিডাকশন ফর্মুলা তুই ইউজ করতে পারবি, স্কোয়ারটা ভেঙে দিলে বোঝা গেল, করা যাবে। অঙ্কগুলো বড় হবে, সব অঙ্কগুলো বড় হবে এই টাইপের সব অঙ্কগুলো, কারণ হচ্ছে তুই খুব আগের মতো এই ডি অফ এক্স থাকে না, ডি অফ এই ধরনের থাকে, সেই ডিটা এত বড় একটা এক্সপ্রেশন হয়, ওয়াই স্কোয়ার থাকে না, পিএম স্কোয়ার এরকম থাকে, তার এক্সপ্রেশন একটা বড় হয়, এই জন্য ক্যালকুলেশন বড় হয়। এটা আমি ইলিপসের জন্য বললাম, সার্কুলের জন্য একটু সোজা হবে, কারণ এ ইকাল টু বি হয়ে যাবে, সেক্ষেত্রে অঙ্ক আর একটু সোজা আসবে, এ ইকাল টু বি হলে অবভিয়াসলি অঙ্ক সোজা আসবে। প্যারাবোলা হতে পারে একটা, অন্য যে কোনো লাইন ইকুয়েশন আর অন্য যে কোনো লাইন হতে পারে, যাই করিস না কেন কনসেপ্ট ইজ দিস। বুঝতে পেরেছিস ব্যাপারটা? ব্যাপারটা বোঝা গেছে কিনা বল একটু। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার এটা স্যার। যদি এইভাবে করি, ভলিউমটা সারফেসের জন্য সেম ক্যালকুলেশন, ডিএস থাকবে। এবার হোয়াট ইজ ডিএস? ডিএস এর ফর্মুলা কিন্তু একই, কার্টেসিয়ানে করলে রুট ওভার 1 প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল স্কয়ার করব ইনটু ডিএক্স করব, একই ব্যাপার। তাহলে এইগুলো একটু ট্রাই করতে হবে এবার, ঠিক আছে? তাহলে এই টাইপের বেশ কিছু অঙ্ক পারবো। আচ্ছা এর সঙ্গে যেটা আছে আর একটা জিনিস, কাপকোস থিওরেম বলে একটা থিওরেম আছে,
পাপাস থিওরামটা কি বলছে? পাপাস থিওরাম হচ্ছে খুব সহজ একটা পার্টিকুলার টাইপ অফ কার্ভস এর বা এরিয়ার ভলিউম অফ রিভলিউশন এন্ড সারফেস অফ রিভলিউশন পাওয়া যায়। একটা কার্ভকে ঘোরালে সারফেস হয়, একটা এরিয়াকে ঘোরালে ভলিউম হয়। এটা নিশ্চয়ই বুঝে গেছিস এতদিন। একটা কার্ভকে যদি অ্যাবাউট সাম লাইন ঘুরিয়ে দিস তাহলে দিস কার্ভ ফর্ম এ সারফেস। যদি একটা এরিয়াটাকে ঘুরিয়ে দিস, দিস এরিয়া ফর্ম এ ভলিউম অ্যাবাউট এনি লাইন যদি রোটেট করিয়ে দিস। এখন যদি এই পাপাস থিওরাম বলছে আমরা যদি কোনে একটা প্লেন এরিয়া, আচ্ছা আর একটা জিনিস, এরিয়াকে ঘোরালেও কিন্তু সারফেস পাওয়া যায়। তাহলে এরিয়ার বাউন্ডারিটা যদি আমি ধরে নিই, দেখ একটা সার্কুলার ডিস্ককে ঘোরালে দুটো জিনিস পাওয়া যায়, ভলিউম অফ দ্য ডিস্ক পাওয়া যায় অ্যান্ড হচ্ছে ওই পাওয়া যায়, এরিয়া অফ দ্য ডিস্ক পাওয়া যায়, সরি ভলিউম অফ দ্য স্ফিয়ার পাওয়া যায়, আবার সারফেস অফ দ্য স্ফিয়ার পাওয়া যায় যদি একটা সার্কুলার ডিস্ককে ঘোরাই। about the diameter ঘোরালো, আমি about a diameter, আমি if we consider this circle and we rotate this circle about this diameter, বা সেমি সার্কেল কে ঘোরালেও হবে, সেমি সার্কেল কে ঘুরিয়েও যদি আমি এটা করি, therefore we have to find the, যদি এই অ্যাক্সিস about ঘুরিয়ে দিস about any diameter, আমরা কি পাবো? একটা হচ্ছে ভলিউম পাবো। ঠিক আছে তো? বুঝতে পারছিস কি বলতে চাইছি? একটা আমরা কি পাবো? ভলিউম পাবো। এই ভলিউম ছাড়াও এখানে সারফেসও পাবো, ভলিউম যখন পাবো তার একটা সারফেসও পাবো। আবার কার্ভকেও যদি ঘোরাই, সাধারণত আমরা বলছি এরকম কার্ভকে ঘোরাই, এই কার্ভ বা এই আর্কটাকে ঘোরালে যদি ঘোরাই এইটা আর্ক, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু একটা সারফেস পাবো, কিন্তু ভলিউম পাবো কি সলিড ভলিউম পাবো না, হলো পাবো, মধ্যে ফাঁকা পাবো। ভলিউম একটা তৈরি হবে বাট মধ্যেটা ফাঁকা। যাই হোক না কেন, আমি যেটা বলছি সেটা হচ্ছে এই যদি এরকম ঘোরাই, কিন্তু যদি এই সার্কেলটাকেই, এই সার্কেলের অংশটাকে যদি আমি এইরকম লাইনের সাপেক্ষে ঘোরাই, বা এই সার্কেলের অংশটাকে, এটা সার্কেলের অংশ, আমি যদি এইরকম লাইনের সাপেক্ষে ঘোরাই, তাহলে তার স্ফিয়ার পাবো না, অন্য কিছু পাবো। যদি এইরকম সার্কেলকে ধর হচ্ছে এ, দিস ইজ দ্য রেডিয়াস অফ এ সার্কেল, আমি এটা বি রেডিয়াসের আর একটা সার্কেলে ঘুরিয়ে দিয়েছি, মানে এই অ্যাক্সিস থেকে দূরত্ব বি হয়, বি গ্রেটার দ্যান যদি হয়, এরকম একটা ভাবে ঘুরিয়ে দিয়েছি লাইন হিসাবে। কি কেমন তৈরি হবে রে? আমি এই যে দ্বিতীয়টা রিং তৈরি করবো, একটা রিং তৈরি করবে যার ক্রস সেকশনটা হচ্ছে একটা হচ্ছে সার্কেল অফ রেডিয়াসে, বি রেডিয়াসের একটা রিং তৈরি হবে যার ক্রস সেকশনাল এরিয়া, রিংটার ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে সার্কেল। তোরা হাতে বালা টালা যেগুলো করিস ওই ধরনের একটা জিনিস তৈরি হবে, বুঝে দেখ, সার্কুলার, তাই তো? ওই ধরনের জিনিস তৈরি হবে। তাহলে ওই জিনিসটার ভলিউম এবং সারফেসটা কত হবে? ওই জিনিসটার ভলিউম এবং সারফেসটা কত হবে? এটা খুব সহজে এই পাপাস থিওরামটাকে বলে দেয়, সে থেকে পাওয়া যায়। কি হতে হবে? কন্ডিশন আছে তার জন্য, যে কোনো জিনিসকে যে কোনো লাইনের সাপেক্ষে ঘোরালে হবে না, একটা ক্লোজড কার্ভ হতে হবে বা ক্লোজড এরিয়া হতে হবে। প্রথম কথা দেখে সার্কেল বল যেটা বল, এগুলো ক্লোজড কার্ভ বা ক্লোজড এরিয়া। এই ক্লোজড এরিয়াটাকে একটা লাইনের সাপেক্ষে ঘোরাবো যে লাইনটা ওই কার্ভটাকে ইন্টারসেক্ট করেনি, ওই ক্লোজড এরিয়া বল ক্লোজড কার্ভটাকে ইন্টারসেক্ট করেনি। মানে এইরকম একটা সার্কেল যদি থাকে ক্লোজ, দিস ইজ এ ক্লোজড, এইরকম লাইন হবে না। আমরা এই লাইনটা যদি ভাবি, দিস লাইন ইন্টারসেক্ট দিস ক্লোজ সারফেস বল ক্লোজ এরিয়া বল, যেটাকে ইন্টারসেক্ট করে গেছে। যদি এটা থাকে, আমি এরকম একটা লাইন নিই, ইন্টারসেক্ট করেনি, মানে কি হবে? একটা লাইনের সাপেক্ষে কোন একটা ক্লোজড এরিয়া বল ক্লোজড কার্ভ বলকে আমি ঘোরাবো অ্যাবাউট এ লাইন, যে লাইনটা এই কার্ভটাকে বা এই এরিয়াটাকে ইন্টারসেক্ট করেনি, ক্লোজড এরিয়া বা ক্লোজড কার্ভটাকে ইন্টারসেক্ট করেনি। যদি না করে থাকে তাহলে এই জিনিসটা রোটেট করানোর পর যে ভলিউমটা ফর্ম করবে সেই ভলিউমের মান কত হবে, যে সারফেসটা ফর্ম করবে সেই সারফেসটা কত হবে, খুব সহজে পাপাস থিওরাম থেকে বলা যায়। এটা কি হবে? এটা বলছে এই জিনিসটা হবে, যদি ভলিউম বলিস, ভলিউম হবে হচ্ছে এই জিনিসটা, এই যে 2i, এটা যদি আমি যেটা বলছি, এটা যদি বি হয়, এটা যদি বি হয় 2i is pi b into pi a square, this is volume, and 2i is pi b into 2i is pi a, this is the surface. এটা আমি সার্কেল নিয়েছি বলে এটা pi a square আর 2i is pi a নিলাম। আমার যদি এরকম থাকতো, if
এবার যদি আমি বলছি দিস ইজ এ ক্লোজড এরিয়া বা ক্লোজড কার্ভ, এখানে রোটেট করেছি অ্যাবাউট এরকম একটা লাইন, ঠিক আছে তো, এরকম একটা লাইন। আচ্ছা, মেন ব্যাপার হচ্ছে এটা আবার সিমেট্রিক হতে হবে, এটা সিমেট্রিক টাইপের কার্ভ হতে হবে, এরকম আরবিট্রারি হলেও হবে না, এটা একটা ব্যাপার, আরবিট্রারি লিখে দিয়ে করলাম, এটা সিমেট্রিক যার একটা নির্দিষ্ট সিজি থাকতে হবে, সেন্টার অফ গ্র্যাভিটি সবারই থাকে, কিন্তু এটা সিমেট্রিক টাইপ কার্ভ হতে হবে, এই আরবিট্রারি হলে হবে না, এটা সিমেট্রিক টাইপ কার্ভ, ক্লোজড কার্ভ বা ক্লোজড এরিয়া, যেটার হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্বে একটা সিজি থাকতে হবে, বা সিজিটা সিমেট্রিক হতে হবে, সিমেট্রিক পয়েন্ট হতে হবে। তাই যদি হয় তাহলে এই অংশটাকে যদি অ্যাবাউট দিস লাইন যদি ঘোরানো হয়, ইফ এই আর্ক, এই দৈর্ঘ্যটা, এই কার্ভের এই অংশটার দৈর্ঘ্যটা যদি এস হয় এন্ড এর এরিয়া যদি এ হয়, তাহলে এটা যদি বি রেডিয়াসে ঘোরানো হয়, মানে এইখান থেকে এই দূরত্ব যদি বি হয়, বি রেডিয়াসের সার্কেলে যদি ঘোরানো হয়, যে ভলিউম বা যে সারফেসটা তৈরি হবে সেটা হবে টুয়াইস পাই বি ইন্টু, যদি এ করি তাহলে ভলিউম হবে, টুয়াইস পাই বি ইন্টু যদি এস করি তাহলে হচ্ছে সারফেস হবে। হতে হবে কি, এত কিছু হতে হবে, এইগুলো ইন্টারসেক্ট করবে না লাইনটা, সিমেট্রিক হতে হবে, কার্ভ ক্লোজ হতে হবে, কার্ভ অনেক কিছু আছে এখানে দেখ পরপর। দ্য ফার্স্ট থিওরেম অফ পারপস বলে বলা আছে, ইফ এ প্লেন এরিয়া, পেজ নাম্বার 359, if a plane area is revolved about any axis lying in the plane not intersecting it, মানে ওই প্লেনে অবস্থিত কিন্তু ইন্টারসেক্ট করেনি, then the volume of the solid formed is equal to the product of the given area and the circumference of the circle through which the centroid of the area revolves, মানে সিজি, সেন্ট্রয়েড, মানে সিমেট্রিক টাইপ কার্ভ হলে তার একটা নির্দিষ্ট জায়গায় সেন্ট্রয়েড পাবি, সেই নির্দিষ্ট সেন্ট্রয়েড সব জায়গায় নির্দিষ্ট জায়গায় থাকে, সেটা সিমেট্রিক, মানে চারিদিক থেকে একটা সিমেট্রি থাকবে, তাহলে ওই ধরনের জিনিস হবে, সেন্ট্রয়েডের যে সার্কামফারেন্স হবে। এখানে দেখ, এই আমি দেখ বি কিন্তু এইখান থেকে এই দূরত্বটা বলিনি, বি রেডিয়াসের সার্কেল এইখান থেকে, মানে একটা যদি থাকে, একটা যদি ক্রস সেকশন যদি ঘোরে, তাহলে তাহলে এইরকম রেডিয়াসে, বুঝে দেখ এখানে এরকম রেডিয়াসে যদি ঘুরে যায়, তাহলে এইখানে যে জিনিসটা রিংটা ফর্ম করবে তার রেডিয়াসটা কিন্তু এইখান থেকে এইটুকু না, এইখান থেকে এর সেন্টার পর্যন্ত, ওই জন্য এটা দেওয়া হয়েছে। বি রেডিয়াসটা ধরা আছে ফ্রম অ্যাক্সিস টু দ্য সেন্টার, এই সার্কেল যে যায় সার্কেলের সেন্টার পর্যন্ত, তাহলে ওইটা হচ্ছে সেন্ট্রয়েড। তাহলে কি হবে, টুয়াইস বলেছে, ওই টুয়াইস পাই বি সার্কামফারেন্স, মানে টুয়াইস পাই বি ইনটু হচ্ছে এরিয়া, এটা হবে ভলিউম। সিমিলারলি বলেছে an arc of the plane curve revolves about x axis not intersecting, মানে revolve about any axis lying in the plane and not intersecting it, then the area surface which generated is equal to the length of the arc, length of the arc বলতে এই যে আর্কের যে লেন্থটা, এই যে এই আর্কের লেন্থটা, এখানে সার্কেল হলে টুয়াইস পাই এ হবে, আমি এখানে এস বলেছিলাম লেন্থ অফ দ্য আর্ক, আর এ বলেছিলাম এরিয়া, এখানে এসটা ছিল কি বলতে লেন্থ অফ দ্য আর্ক, এটা ধরেছিলাম, তাহলে এটা হয়ে যাবে ইনটু মাল্টিপ্লাইড বাই দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল থ্রু হুইচ দ্য সেন্ট্রয়েড অফ দ্য আর্ক রিভলভস, মানে এই আর্কের সেন্ট্রয়েডটা যত রেডিয়াসে ঘুরছে, মানে সব ক্ষেত্রে টুয়াইস পাই বি হবে, টুয়াইস পাই বি ইনটু এরিয়া করলে হচ্ছে ভলিউম হবে, টুয়াইস পাই বি ইনটু আর্ক লেন্থ করলে হবে, বুঝে গেল, খুব সহজে এটা বেরিয়ে যাবে। এর কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, বুঝেছিস ফর্মুলা দুটো নিশ্চয়ই বুঝেছিস ফর্মুলা। এবার ধর ফর এক্সাম্পল আমি বলছি এটা একটা সার্কেল আছে, সার্কেল অফ রেডিয়াস এ, রেডিয়াস এ, এই রেডিয়াস এ, আমি করলাম কি বলতো, একটা ট্যানজেন্ট আছে, ট্যানজেন্ট দিয়ে, ট্যানজেন্ট আছে মানে হচ্ছে একটা লাইন হুইচ টাচেস দ্য সার্কেল, সার্কেলকে টাচ করেছে, ওই ওই ট্যানজেন্টের সাপেক্ষে সার্কেলটাকে ঘুরিয়ে দিলাম, বুঝল, ওই ট্যানজেন্টের সাপেক্ষে সার্কেলটাকে ঘুরিয়ে দিলাম, বলতো যে ভলিউমটা হবে বা যে সারফেসটা হবে তার অ্যামাউন্টটা কত হবে, ভলিউমটার অ্যামাউন্ট কত হবে প্রথমে বল, ভলিউমটার অ্যামাউন্ট কবে, মানে কি বলছি কার সাপেক্ষে, আমি আগে যেটা করছিলাম এই লাইন এটা দেখ টাচ করা মানে ইন্টারসেক্ট করা না, ইন্টারসেক্ট না করতো, ইন্টারসেক্ট করলে আর হবে না, কি যদি এরকম হয়ে যায় এটা ইন্টারসেক্ট করে গেছে তাহলে আর বেরোবে না, ভলিউম বেরোবে না, সারফেসও বেরোবে না, কিন্তু যদি এরকম একটা লাইন হুইচ টাচ করেছে সার্কেলটাকে অফ রেডিয়াসে, তাহলে বলতো এর যে সার্কেল অফ রেডিয়াসে এটাকে এই ট্যানজেন্টের সাপেক্ষে যদি রোটেট করা হয়, যে জিনিসটা ফর্ম করবে সেটা কেমন দেখতে কেমন হবে নিশ্চয়ই বুঝে দেখ, একটা ট্যানজেন্টের সাপেক্ষে একটা সার্কেলকে টাচ করিয়ে মুভ করিয়েছিস, ঠিক আছে, মধ্যে কোনো ফাঁকা থাকবে না, রিং টাইপের ফর্ম করবে, বাট মধ্যেটা একটা পয়েন্টে টাচ করে থাকবে, ওই শেপটা ফর্ম করবে, তাই নয় কি? এবার বল আমাকে, বল এটা কি হবে, এই এর ভলিউমটা কত হবে আর এর সারফেসটা কত হবে? ভলিউম হবে 2 পাই এ পাই স্কয়ার আর সারফেস হবে 2 পাই এ
2 pi r, ওই 2 pi a। এটা হবে, দিস ইজ দ্য ভলিউম, দিস ইজ দ্য সারফেস। অ্যাকচুয়ালি এই রেডিয়াসটাও যে রেডিয়াসের ইয়েতে ঘোরানো হচ্ছে সেটাও এ, আর সার্কেলের রেডিয়াস ওয়ে। তাহলে কি হয়ে যাবে, তাহলে টুয়াইস বাই এ সার্কামফারেন্স অফ দ্য সেন্ট্রয়েড, এই সেন্ট্রয়েডটা যে রেডিয়াসে সার্কেলে ঘুরছে তার টুয়াইস বাই এ, আর এর ক্রস সেকশন এই সার্কেলটার এরিয়া পাই স্কয়ার, দিস ইজ দ্য ভলিউম। আবার দেখ টুয়াইস বাই এই ঘুরছে, যদি এইভাবে ঘুরে টুয়াইস বাই এই ঘুরবে, আবার হচ্ছে এটা হবে এর সার্কামফারেন্স আবার টুয়াইস বাই এ, তাহলে এইটা হয়ে যাবে সারফেস, এটা হয়ে যাবে ভলিউম। এবার এই ইকাল টু এইটা যদি আলাদা হতো তাহলে এটা টুয়াইস বাই বি হতো, মানে এইরকমটা উইথ দিস হতো, এটা যদি বি হতো আর এটা যদি এ হতো, তাহলে ইন দ্যাট কেস টুয়াইস বাই বি ইন্টু পাই স্কয়ার, টুয়াইস বাই বি ইন্টু টুয়াইস বাই এ, যেটা আমি অলরেডি বলেছিলাম। এটা ইলিপসের এই টাইপের বডিগুলোর খুব সহজে এই টাইপের কিছু অঙ্ক তুই পেয়ে যাবি 18B তে। 18B র অঙ্কগুলো এবার ট্রাই করবি, ঠিক আছে? প্রথম দিকের অঙ্কগুলো নর্মাল অঙ্ক পাবি, পরের মিসলেনিয়াস গুলো দেখবো এই টাইপের, আমি এখন যেগুলো বললাম এই টাইপের সব পাবি মিসলেনিয়াস, ঠিক আছে? তো এইগুলো করবি, মিসলেনিয়াস এর অঙ্কগুলো সব করার চেষ্টা করবি যতদূর পারবি, হ্যাঁ, আর এখানে যতদূর পারবি করার চেষ্টা করবি। আমি বলছি মোস্ট অফ দ্য প্রবলেম গুলো প্রথমে ট্রাই কর, তারপরে আমি পরের দিন বলবো কোনটা করবি কোনটা করবি না, ঠিক আছে? যতটা পারিস কর, এই অঙ্কগুলো পারলে এই চ্যাপ্টারটা হয়ে যাবে। এখানে মেইনলি দুটো নতুন জিনিস আছে, একটা এই পাপস থিওরেম অ্যাপ্লিকেশন, আর একটা আছে ওই এনি লাইনের সাপেক্ষে যদি রোটেট করা তাহলে ভলিউম কি হবে, সারফেস কি হবে। এবং দেখবো ওই অঙ্কগুলো খুব বড় বড় হয়। উদাহরণে কিছু অঙ্ক করা আছে, করা নেই, করা আছে বলা ভুল, করা আছে যেগুলো সেগুলো সব স্টেপ জাম্প আছে। এটা প্যারাবোলার অঙ্ক করেছে বা হচ্ছে ইলিপসের অঙ্ক করেছে অ্যাবাউট এনি লাইন রোটেশনে, এনি লাইন বলতে ওই লাইনগুলো বলাও আছে, সার্কেলেরও করেছে, বাট সব স্টেপ জাম্প, একটাও ঠিকঠাক করা নেই। তোকে ঠিকঠাক করে বড় বড় ক্যালকুলেশন গুলো মেন ক্যালকুলেশন গুলো করা, কনসেপ্টটা বলেছে বাট ক্যালকুলেশন গুলো করা নেই, বোঝা গেল? এগুলো করে ফেল, তাহলে হয়ে যাবে এই ব্যাপারটা। আজকে নতুন জিনিস বলেছি, অঙ্কগুলো ট্রাই করবি ভালো করে। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার।